চার দফা দাবিতে সারা দেশে রেজিস্ট্যান্স উইক পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন মাঝারুল ইসলাম। মাঝার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো কি কি রয়েছে সে বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত 4 দফা দাবি নিয়ে তারা আবার তাদের আন্দোলন শুরু করেছেন এবং সেই 4 দফার কিন্তু যেই 4 দফার যেমন গত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের যারা এই প্রশাসনের সাথে জড়িত ছিল তাদের যেমন বিচারের কথা বলছেন, একই সাথে তারা বলছেন যে যারাই আওয়ামী লীগ সরকারকে যারাই গণহত্যায় হুকুম দিয়েছিল, যারা এর সাথে জড়িত ছিল তাদের তারা বলছেন যে এতদিন গত 16টি বছর আওয়ামী লীগের সরকার তারা সহযোগী ছিল, তারা সাধারণ মানুষের উপর বা সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে জুলাই গণহত্যাকে কিন্তু বারবার সামনে নিয়ে আসা হচ্ছে। কারণ জুলাই জুড়ে বিগত সরকারের প্রশাসন এবং যারা ক্ষমতাসীন মন্ত্রী ছিল তারা কিন্তু গণহত্যা চালিয়েছেন বলতে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন আজকে 15 আগস্টকে কেন্দ্র করে অর্থাৎ গত 5 আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানকে যারা নেটসাৎ করে দিতে চায় তারা কিন্তু আজকে তাদের বিরুদ্ধে শাহবাগ সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। শাহবাগে মূলত এখন দুইটি ভাগে তারা অবস্থান করছেন। একটি মূলত শাহবাগের যে ফুলের দোকানগুলো আছে সেখানে একটি অংশ অবস্থান নিয়েছেন, আরেকটি অংশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা একটু পরেই সবাই একসাথে হয়ে তারা বিভিন্ন গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা সারাদিন ব্যাপী তাদের এই প্রোগ্রামটি চালিয়ে যাবেন এবং তারা বলছেন তাদের বিরুদ্ধে গত 15টি বছর শেখ হাসিনা সরকারের যে অমানসিক নির্যাতন, অমানবিক নির্যাতন, এগুলো তারা নিজেরা হাতে আইন তুলে নেবেন না। এই যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক বিচারের মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে তারা সেই বিচারের কথাগুলো বলছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি দাওয়াগুলো আদায় হবে ততক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে। আপনি জানেন যে আজকে 15 আগস্ট অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নতুন প্রজন্মের মৃত্যুবার্ষিকী সেটি পালন করা হয়েছিল, শোক দিবস যেটি আমরা জানি। এই শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা তার কোনো ছাত্র সংগঠন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এই জন্য কিন্তু গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন মানুষ কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আজকে সকাল থেকে কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন এবং বিগত সরকারের যে অত্যাচার, যে জুলুম, যে নির্যাতন, যে বৈষম্য সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর উপর চাপানো হচ্ছে সেগুলো বিষয়ে তারা তুলে দিচ্ছেন এবং তারা বলছেন শেখ হাসিনা বা তার দোসররা এখনো যারা দেশে রয়ে গেছে তারা মূলত সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে স্টেটমেন্টগুলো আছে সার্জিস এবং হাসনাত কিন্তু তারা সেটার তীব্র বিরোধিতা করেছেন এবং তারা বলছেন যে ধরনের কথাবার্তাগুলো ইন্ডিয়াতে বসে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এগুলো ইন্ডিয়াতে বসে কোনোভাবে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণ ঠিক করবে কতদিন পরে নির্বাচন হবে এবং তারা যেটি বলছেন 15 থেকে 16টি বছর আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে সেই নির্যাতন বা তাদের অন্যায় তারা কিন্তু এসব কর্মকাণ্ড চালানোর সাথে তারা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে এবং তারা বলছেন 350 জন পার্লামেন্ট মেম্বার এবং বিগত সংসদের যে পার্লামেন্ট মেম্বার যারা ছিল, বিশেষ করে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গ সহযোগিতার বিচার হওয়া পরেই মূলত তারা চাচ্ছেন যে এরপরে মূলত এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না। জনগণ যদি তাদেরকে রাজনীতি করার স্পেস না দেয় তাহলে আওয়ামী লীগ দেশের রাজনীতি করতে পারবে না। তবে তাদের যে দাবি শেখ হাসিনা সহ তার যারা দোষর ছিল তাদের বিচার করতে হবে এবং সেটি বাংলার মাটিতে হতে হবে। তাদের এই দাবি দেওয়াগুলো পূরণ হলেই তাদের যে চলমান আন্দোলন সেটি তারা হয়তোবা অবসান ঘটাবে। এই ছিল রাজধানী শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের প্রোগ্রাম সম্পর্কে আমার কাছে সর্বশেষ। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী মাঝার।